হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2021 সালের প্রশ্নবিচিত্রা বই থেকে ইংরেজি সাবজেক্টের দ্য আইজ হ্যাবিট থেকে যে গ্রামারগুলো আছে সেগুলো এর আগের ভিডিওতে হচ্ছে 20 পর্যন্ত সলভ করেছিলাম। এই ভিডিওতে 21 থেকে বাকিগুলো সলভ করব। চলো ভিডিওটি শুরু করা যাক। এর আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। 21 নম্বর কোশ্চেনটি, আই ফাউন্ড দ্য উইন্ডো, এটি এইচএস 2016 সালে এসেছিল। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তাহলে আই ফাউন্ড দ্য উইন্ডো, এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, ফাউন্ড হচ্ছে ভার্ব, দ্য উইন্ডো কি ফাউন্ড করে, দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট। তাহলে এটিকে ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট, দ্য উইন্ডো প্রথমে চলে আসবে, তারপরে এখানে হচ্ছে ওয়াচ হবে, ছুটে গেছে, দ্য ফাউন্ডো যেহেতু পাস্ট টেন্সে সেজন্য ওয়াচ সিঙ্গুলার নাম, সাবজেক্ট অবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার ছিল। দ্য উইন্ডো ওয়াচ ফাউন্ড বাই দিয়ে তারপর সাবজেক্ট আই থাকলে মি, দ্য উইন্ডো ওয়াচ ফাউন্ড বাই মি। এরপর কোশ্চেন নম্বর 22, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য আমাদের টু ফ্যামিলিয়ারের এখানে হচ্ছে বিপরীত শব্দ লিখতে হবে, আনফ্যামিলিয়ার। তাহলে এটির অ্যান্সার দেন আই হ্যাড বেটার গেট আনফ্যামিলিয়ার, এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 23, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল টার্ন ইন্টু অ্যান ইউজ দ্য পার্টিসিপল। এখানে পার্টিসিপল ইউজ করতে হবে, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটাকে পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে দুটো ভার্ব আছে, যেই ভার্বটি মানে যেই কাজটি আগে হয়েছে সেই ভার্বটি এখানে টার্ন, আগে টার্ন হলো উইন্ডো থেকে, তারপরে ফেসড করলো, ফেস দ্য গার্ল। তাহলে টার্নের সঙ্গে আইএনজি যুক্ত করলে টার্নিং হয়ে যাবে। টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেসড দ্য গার্ল, এখানে হচ্ছে এটা পার্টিসিপল। কোশ্চেন নাম্বার 24, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি। এখানে অ্যাডভার্বে আছে, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে হবে স্লো। তাহলে অ্যান্সারটি হবে দ্য স্লো ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, স্লোলি থেকে স্লো অ্যাডজেক্টিভ, এখানে ট্রেনের হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য স্লো ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন। কোশ্চেন নাম্বার 25, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট ইট, উড টেক ভার্ব, মি এখানে অবজেক্ট, সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এটার ভয়েস চেঞ্জ হবে আই উড বি টেকেন সাম টাইম টু ডিসকভার, যেখানে ছিল সেখানে হচ্ছে টু বি ডিসকভার্ড হবে, আই উড বি টেকেন সাম টাইম টু বি ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। সাবজেক্ট যেহেতু ইট ছিল সেই জন্য ব্র্যাকেটে বা বাই দিয়ে ইট বসিয়ে দিতে হবে। এরপর কোশ্চেন নাম্বার 26, আই ডিডন্ট সি ইউ এদার আই সেট বাট হিয়ার ইউ কাম ইন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশনে আমরা দেখি সাধারণত একটাই কোটেশনের মধ্যে একটি লাইন থাকে, কিন্তু এখানে এই কোশ্চেনে দুটি কোটেশনের মধ্যে দুটি লাইন আছে, প্রথমে একটি এবং শেষে একটি। তাহলে দুটি থাকলে প্রথমে একটি যুক্ত করে তারপরে অ্যাডেড দিয়ে যুক্ত করতে হবে পরেরটা। তাহলে এটি হবে আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার এদার ফার্দার, আই অ্যাডেড, তারপরে আরেকটি যে কোটেশনের মধ্যে লাইনটি ছিল আই অ্যাডেড দ্যাট, তারপরে সেটি যুক্ত করতে হবে বাট আই হ্যাড হিয়ার্ড হার কাম ইন। কোশ্চেন নাম্বার 27, আই ওয়ান্টেড টু রেস মাই হ্যান্ড, আমি আমার হাতটি হচ্ছে রেস্ট করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটিকে সিম্পল সেন্টেন্সে করতে গেলে প্রথম যে কাজটি, প্রথম রেজিং হাত ওঠানো, সেটা হচ্ছে পজিশন পার্টিসিপল করতে হবে ভার্বের সঙ্গে আইএনজি, রেজিং মাই হ্যান্ডস আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার। Question number 28, I must have been sitting in a dark corner, full stop, my voice startled her, join into a complex sentence. এটি কারণ বোঝাচ্ছে, সুতরাং এখানে বিকজ দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সারটি হবে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি অবশ্যই একটি ডার্ক কর্নারে বসেছিলাম, বিকজ কারণ, মাই ভয়েস স্টার্টলেড হার, আমার যে ভয়েস কণ্ঠস্বর সেটা তাকে চমকে দিয়েছিল। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার because my voice startled her. Question number 29, 29 number question, the couple who saw her off was probably her parents, split into two simple sentences. এটা হচ্ছে দুটো সেন্টেন্সে করে লিখতে হবে। এটিকে দুটো সেন্টেন্সে ভাঙলে হবে, এক নম্বর সেন্টেন্সটা হবে the couple saw her off, কাপুলরা তাকে বিদায় জানিয়েছিল, দুই নম্বর they were probably her parents, তারা সম্ভবত তার পিতামাতা। Question number 30,
অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, এটা বলা হয়েছে টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে শুধুমাত্র পারফিউমের সেন্টই সেখানে লিঙ্গার্ড ঘোরাফেরা করছিল, তাহলে এটা নান দিয়ে করতে হবে। নান বাট দ্য সেন্ট মানে সেন্টই ছাড়া আর কিছু নয়, মানে শুধুমাত্র সেন্টই। নান বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড। কোশ্চেন নাম্বার 31, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফুল স্টপ উই মুভড অফ, জয়েন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে অ্যান্ড অথবা বাট এইসব ওয়ার্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে। তাহলে এটি অ্যান্ড দিয়ে যুক্ত করলে হয়ে যাবে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল এবং তারা মুভড অফ চলে গেল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ এবং আমরা চলে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। কোশ্চেন নাম্বার 32, I wanted to raise my hand and touch her hair, rewrite using infinitive. Infinitive মানে হচ্ছে টু দিয়ে যুক্ত করতে হবে। এখানে হচ্ছে I wanted to raise my hand and a অ্যান্ডটা উঠিয়ে ভার্বের আগে টু বসিয়ে দিলেই ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে অ্যান্সারটি হবে এরকম, I wanted to raise my hand to touch her hair. Question number 33, she was silent, rewrite using the noun form with the noun form of silent. Silent এর noun form হচ্ছে silence, silent এর noun form silence, silence। তাহলে আমরা এইভাবে করতে পারি, she kept silence. Question number 34, she seemed to find nothing strange in the question, turn into an affirmative sentence. এটি নেগেটিভে আছে, নাথিং আছে, সুতরাং অ্যাফার্মেটিভ। এটি নাথিংটা উঠিয়ে দিয়ে হচ্ছে এর বিপরীত শব্দ লিখতে হবে সামথিং। she seemed to find something around something normal in the question. She seemed to find something normal in the question. Question number 35, October is the best time of the year, বলা হয়েছে make it negative। তাহলে এটি নেগেটিভ করার জন্য ডিগ্রি চেঞ্জ করতে হবে, no other time of the year is as good as October, মানে পজিটিভ ডিগ্রি করে দিলেই নেগেটিভ হয়ে যাবে। Question number 36, she would forget our brief encounter, make it complex। এটিকে কমপ্লেক্সে করতে হবে she would forget our encounter which যেটা was brief, যেটা খুব ব্রিফ ছিল, সংক্ষিপ্ত। Question number 37, she had beautiful eyes but they were of no use to her, make it complex। রিলেটিভ হুইচ দিয়ে রিলেটিভ ক্লজ দিয়ে করা যেতে পারে, she had beautiful eyes which were of no use to her, যেগুলো সে ব্যবহার করতে পারতো না। she had beautiful eyes which were of no use to her মানে সে যেগুলো দিয়ে সে তার চোখগুলো হচ্ছে দেখতে পেত না সে। Question number 38, I said to the girl what is it like outside, change the mode of narration। interrogative sentence এর narration। তাহলে I said to the girl, say to উঠে গিয়ে হবে I asked the girl, তারপরে এখানে হচ্ছে wh ওয়ার্ড আছে, এটি হচ্ছে past tense, past এ হয়ে যাবে, প্রেজেন্টে আছে past এ। I asked the girl what it was like outside। Question number 39, the man who had entered the compartment broke into my reverie, make it simple। এটি হচ্ছে কমপ্লেক্সে আছে, সিম্পলে করতে হবে। তাহলে সিম্পলি করার জন্য আমাদের পার্টিসিপল করতে হবে having entered the compartment, the man broke into my reverie। Question number 40, then I made a mistake, change the voice change, then I made a mistake। এখানে দেনটা কিছু করতে হবে না, মেন সেন্টেন্স হচ্ছে I সাবজেক্ট, মেড ভার্ব, এ মিস্টেক অবজেক্ট। তাহলে অ্যান্সারটি হবে দেন প্রথমেই থাকবে, এটি কোনো পাল্টাবে না, কিছু করতে হবে না, জাস্ট মেন সেন্টেন্স। অবজেক্ট ছিল হচ্ছে এ মিস্টেক ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম মেড বাই দিয়ে সাবজেক্ট মি, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। Question number 41, I told the girl are you going all the way to Dehra, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ। এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে হবে আই আস্কড দ্য গার্ল ইফ, এখানে wh ওয়ার্ড ছিল না, সুতরাং অক্সিলারি ভার্ব দিয়েছিল কোশ্চেনটি, সুতরাং ইফ বা ওয়েদার এখানে আনতে হবে। আই আস্কড দ্য গার্ল ইফ সি ওয়াজ গোয়িং টু অল দ্য ওয়ে টু দেহরা, ফুল স্টপ। 42, few girls can resist flattery, change voice, few girls can resist flattery। এখানে few girls হচ্ছে সাবজেক্ট, can হচ্ছে মডেল ভার্ব, resist মেন ভার্ব, flattery অবজেক্ট। তাহলে ভয়েস করার জন্য অবজেক্টিভ সাবজেক্টের জায়গায় চলে আসবে ফ্ল্যাটারি,
ক্যান মডেল মডেল থাকলে বি ভার্ব আসবে, ফ্ল্যাটারি ক্যান বি, তারপর মেন ভার্বে থার্ড ফর্ম রেসিস্টেড বাই ফিউ গার্লস। Question number 43. The couple who saw her off were probably her parents. Make it simple. এটাকে সিম্পল করার জন্য এভাবে করতে হবে, the couple, probably her parents saw her off. Question number 44. I did not see you. Change the voice change. তাহলে এটির ভয়েস চেঞ্জ করার জন্য ভয়েস চেঞ্জ হবে এরকম, you were not seen by me. You were not seen by me. Question number 45. Oh how lucky you are. Rewrite as an assertive sentence. এটি হচ্ছে এক্সক্লেমেটরিতে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে। এক্সক্লেমেটরিতে ও, হোয়াট, হাউ এগুলো এই শব্দগুলো থাকলে সেগুলো ভেরি বা গ্রেট সে পরিণত হবে। তাহলে এটি হবে ইউ আর ভেরি লাকি। কোশ্চেন নাম্বার 46. ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি। ইয়েসটা প্রথমেই থাকবে, নো চেঞ্জ, তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। ইয়েস নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। কোশ্চেন নাম্বার 47. আই লাভ দ্য হিলস। ইউজ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড অ্যাজ নাউন। এখানে ভার্ব ফর্মে আছে, ভার্ব লাভের নাউন ফর্ম লাভই হবে, শুধু একটি ভার্ব আনতে হবে। তাহলে আই হ্যাভ লাভ ফর দ্য হিলস, এটি হয়ে যায় হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48. The man who had entered the compartment broke into my reverie. Change to compound sentence. এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করতে গেলে and দিয়ে করতে হবে, the man had entered the compartment and broke into my reverie. Question number 49. Do you see any animals? Change the voice change. Interrogative sentence এর voice change. তাহলে এটিকে ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে হচ্ছে সেন্টেন্সটি অ্যাসার্টিভে করে নিতে হবে, অর্থাৎ এখানে কেটে দেবো, ইউ সি এনি অ্যানিমালস। তারপরে এটি ভয়েস চেঞ্জ করব, এনি অ্যানিমালস, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্টটি চলে আসবে এনি অ্যানিমালস, আর সি এর থার্ড ফর্ম সিন বাই মি বাই ইউ। আবার এটি হয়ে যাবে, এখন অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ করে দিতে হবে, যেহেতু কোশ্চেনটি আমাদের ছিল ইন্ট্রোগেটিভ। আর এনি অ্যানিমাল সিন বাই ইউ, ইন্ট্রোগেটিভ মার্ক, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 50. She had beautiful eyes, full stop, they were of no use to her. এখানে বলা হয়েছে join into a complex sentence. এটি সম্ভবত আগে একবার হলো, she had beautiful eyes which were of no use to her. Question number 51. She was an interesting girl, I said. Change turn into indirect speech. তাহলে indirect speechটি হবে, I said that she had been, এটা past present perfect ছিল, সেটা হয়ে যাবে past perfect এ, I said that she had been an interesting girl. Question number 52. I faced it, making a pretense of studying the landscape. Split into two simple sentences. এই সেন্টেন্সটিকে দুটো সরল বাক্য করতে হবে। তাহলে একটি সরল বাক্য হচ্ছে I faced it, দুই নম্বরটি হবে I was making a pretense of studying the landscape. Question number 53. I am not nearly as attractive a traveling companion as the one who just left. Write using comparative degree. এটি হচ্ছে কোশ্চেনে পজিটিভ আছে, বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে। তাহলে এটিকে কম্পারেটিভ ডিগ্রি করলে হয়ে যাবে দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পানিয়ন দেন মি। কোশ্চেন নম্বর 54. She would forget our brief encounter. Turn into affirmative. এটি অ্যাফার্মেটিভেই আছে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ। এটি অ্যাফার্মেটিভে আছে, সুতরাং এখানে সম্ভবত নেগেটিভে হবে। তাহলে শি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার, আর এটি কোশ্চেনে থাকলে হয়ে যাবে, যেটি আছে লাইনটি পূর্বে বইয়ে সেটি হবে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। কোশ্চেন নম্বর 55. মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মাই আন্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, মিটিং হচ্ছে এখানে মেন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, দেয়ারটা হচ্ছে আদার্স অ্যাডভার্ব, দেয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব, মাই আন্ট। তাহলে এটির অ্যান্সার হবে আই অ্যাম বিং মিট, এখানে বিং আসলো কারণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম বিং মিটের থার্ড ফর্ম মেট, আই অ্যাম বিং মেট দেয়ার বাই মাই আন্ট। কোশ্চেন নম্বর 56. The window was open, and I faced it, making a pretense of studying the landscape. Split into simple sentences. এখানে কটা সিম্পল সেন্টেন্স করতে হবে বলা হয়নি, বলা হয়েছে শুধু সিম্পল সেন্টেন্সে লিখতে।
এখানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটেও করা যেতে পারে। তাহলে অ্যান্সারটি প্রথম সেন্টেন্সটি হবে দ্য উইন্ডো ওয়াচ ওপেন ফুল স্টপ, 2 নম্বর আই ফেসড ইট, 3 নম্বর আই ওয়াচ মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। Question number 57. She said, I did not know anyone else was here. Change into indirect speech. এটি হচ্ছে narration change. তাহলে এটির অ্যান্সার হচ্ছে she said that she had not known, প্রেজেন্টে ছিল past পারফেক্টে হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থেকে she had not known anyone else had here থাকলে there. Question number 58. I said to the man, can you tell me, did she keep her hair long or short? Indirect speech. তাহলে এখানে অ্যান্সারটি হবে I asked the man if he could tell me that she had kept her hair long or short. Full stop. Last question. 59. Yes, October is the best time. Rewrite using comparative degree. এটি হচ্ছে comparative সুপারলেটিভে আছে, কম্পারেটিভে করতে হবে। তাহলে অ্যান্সারটি ইয়েস অক্টোবর ইজ বেটার দেন এনি টাইম। ইয়েস অক্টোবর ইজ বেটার দেন এনি টাইম।